रोज रोज ब्रेकफास्टे কি করব সকালে ঘুম থেকে উঠে এটাই যেন মেইন চিন্তা থাকে আমাদের। আজকে আমি এমনই একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা আপনারা বাড়িতে গেস্ট এলেও সার্ভ করতে পারবেন, বানাতে একেবারেই সময় লাগে না। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি যে রেসিপিটা বানাবো সেজন্য আমি 1.5 প্যাকেট এখানে ব্রেড নিয়েছি, যেটা আমি ছোট একটা প্যাকেট আর বড় একটা প্যাকেট নিয়েছি। এই ব্রেডগুলো আপনারা চাইলে হোয়াইট ব্রেড না নিয়ে ব্রাউন ব্রেডও নিতে পারেন, তাহলে আরও হেলদি হবে। যেহেতু আমি বাড়িতে গেস্টকে সার্ভ করব, তাই একটু টেস্টি বানানোর জন্য আমি এই ব্রেডটাকে নিয়েছি। আর এই ব্রেডটার সাইডগুলোও আপনারা চাইলে কেটে নিতে পারেন, কিন্তু কাটার খুব একটা দরকার হয় না। রেসিপিটা বানানোর পরে এই ব্রাউন যে সাইডগুলো থাকে সেগুলো কিন্তু খুব সুন্দর খেতে লাগে। রেসিপি আমাদের আজকে বানানোর জন্য ব্রেডগুলোকে আমি এরকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই রেসিপি যেমন হেলদি তেমনই টেস্টি, আর বানাতে একেবারে সময় লাগবে না, আপনার বেশি ইনগ্রিডিয়েন্টসও লাগবে না, আর তেলটাও ভীষণ কম লাগবে। আমরা সকলেই যেভাবে ব্রেড খাই তার থেকে একটু আলাদা এই রেসিপি। আমরা ব্রেড ছাঁকা বা ব্রেডের স্যান্ডউইচ তো অনেক খেয়েছি, দেখুন আজকের রেসিপিটা একটু অন্যরকম। ব্রেডগুলো কাটা হয়ে যাওয়ার পর একটা অন্য পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম একটু খাবার জল। এই ক্ষেত্রে কিন্তু জলটা ভালো নেবেন, পরিষ্কার হয় যেন জলটা। তারপর ব্রেডের টুকরোগুলো এই জলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন জাস্ট একটু ভালো করে এগুলোকে ভিজিয়ে নিতে হবে। একেবারে পুরোপুরি ভেজানোর কিন্তু দরকার নেই, জাস্ট হালকা ভিজিয়ে হাতের সাহায্যে জলটাকে চিপে বের করে দিতে হবে। এই ক্ষেত্রে বলে রাখি, ব্রেডটা যেন গলে না যায়, ব্রেডটা যেন শুধুমাত্র ভিজে যায়, সেই রকমই আমাদের কিন্তু এখানে ব্রেডগুলোকে ভিজিয়ে নিতে হবে। এইভাবে সমস্ত ব্রেডগুলোকেই আমরা এখানে ভিজিয়ে আর তুলে নেব। মানে এখানে হচ্ছে যে ব্রেডটা যেন শুকনো ভাব না থাকে, সেই জন্য আমাদের এই কাজটা করে নিতে হবে। জাস্ট এরকমভাবে দেব, হাতের সাহায্যে চিপে জলটা যতটা পারবো চিপে বের করে আর অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেব। আর এই ব্রেড যেহেতু জলের মধ্যে খুব তাড়াতাড়ি আমাদের ভিজে যায়, তাই বেশিক্ষণ এটাকে রাখার একেবারেই দরকার পড়বে না। দেখুন এরকমভাবে হাতের সাহায্যে চিপে চিপে আমি জলটাকে পুরোপুরি বের করে ব্রেডগুলোকে তুলে নেব। এইভাবেই সমস্ত ব্রেডের টুকরোগুলো আমরা এরকমভাবে চিপে জলটাকে বের করে নেব। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হোয়াইট অয়েল, আপনারা চাইলে বাটারেও এটা বানাতে পারেন। তারপর এটার মধ্যে অল্প একটু 1 চামচ পরিমাণে রসুন কুচি, 1 চামচ পরিমাণে আদা কুচি দিয়ে দিলাম, আর দেব বেশ খানিকটা পেঁয়াজের কুচি। একটা বড় পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার কুচি। আপনারা চাইলে লঙ্কাটা ঝাল হিসেবে কম বেশি করে নিতে পারেন। তারপর এটাকে একটু আমরা ভেজে নেব, যাতে এটার মধ্যে খুব সুন্দরভাবে একটা ফ্লেভার আসে রসুন, আদা আর পেঁয়াজের। তবে একেবারে ব্রাউন কালার করে এটাকে ভাজার দরকার নেই। জাস্ট চাইনিজ রেসিপিতে যেরকম আমরা চিলি চিকেন বা কিছুর জন্য ভাজি, সেরকম কাঁচা গন্ধটাও চলে যাবে, অথচ খুব সুন্দর একটা গন্ধ আসবে। এরকম অবস্থা এলেই বুঝবেন আপনার ভাজা হয়ে গেছে। এখন খানিকটা ভেজিটেবল আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে বরবটি, গাজর আর বাঁধাকপি ইউজ করেছি। আপনার হাতের কাছে কর্ন, ক্যাপসিকাম এইসব থাকলে আপনি সেগুলোও অ্যাড করতে পারেন। আপনার মনের মতন যে কোনো ভেজিটেবল এখানে আপনি অ্যাড করতে পারেন। এখন পরিমাণ মতন হলুদ আর নুন অল্প দিয়ে কম আঁচে নেড়ে চেড়ে এটাকে এখন আমি মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট ঢেকে ভালো করে এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। তাতে কি হবে, আমাদের সবজিগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। দেখুন, আর একটা ক্রাঞ্চি ভাবও থাকবে, পুরোপুরি গলে যাবে না। এরকম হলে বুঝবেন আপনার সবজিগুলো একেবারে পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা যে ব্রেডটাকে রেখেছিলাম সেই ব্রেডটা এখানে আমরা অ্যাড করব। ব্রেডটা আমাদের খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে, অথচ একটু ভিজে ভাবও আছে। এরকমভাবেই আমরা ব্রেডটাকে এখন এখানে অ্যাড করে দেব। দেখুন ব্রেডটা কি সুন্দর আমাদের হয়ে গেছে। এখন এটাকে এর মধ্যে দিয়ে এটাকে আরও একটু টেস্টি বানাবো। তো অল্প একটু টেস্টি বানানোর জন্য
ব্রেড দেওয়ার পর আমি কতগুলো সস এটার মধ্যে অ্যাড করব। তবে বলে রাখি, আপনার হাতের কাছে যদি এই সমস্ত সস না থাকে, শুধু টমেটো সস দিলেও কিন্তু টেস্টি হবে। এখানে গার্লিক চিলি সস আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে, বড় চামচের। এছাড়াও আমি নুন যেহেতু কম দিয়েছিলাম, তাই এটাকে আরও একটু টেস্টি বানানোর জন্য আমি এখানে দিয়ে দেব সোয়া সস। সোয়া সসটা দেওয়ার সময় মনে রাখবেন, সোয়া সসের টেস্ট কিন্তু একটু নোনতা হয়। তাছাড়াও অল্প একটু দিচ্ছি গ্রিন চিলি সস, মোটামুটি 2 চামচের মতো। ঝালটা যেমন খাবেন সেই অনুপাতে দেবেন। আর দেব টমেটো সস। টমেটো সসটা আমার এখানে মোটামুটি 3 চামচ আমি ব্যবহার করেছি। আমার এই প্যাকেটটা প্রায় শেষ হয়ে যাচ্ছিল, তাই আমি এটাকে 3 চামচ দিয়েছি, পরিমাণে বলে দিলাম। আপনার হাতের কাছে অর্গানো থাকলে সেটা আপনি এখানে দিতে পারেন। তাছাড়াও আপনার হাতের কাছে যদি এই সসগুলো না থাকে তাহলে স্কিপ করতে পারেন। অর্গানো দিলেও কিন্তু এটাতে দারুণ একটা ফ্লেভার আসবে। চাইলে চিজও ব্যবহার করতে পারেন, সেটাতেও কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে। এরপর সমস্ত সসগুলো দিয়ে যাওয়ার পর আমরা এটাকে আরও একটু ভালো করে ভেজে নেব। তো অল্প একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এখানে গোলমরিচের গুঁড়োটা আপনি যেমন ঝাল খাবেন সেই অনুপাতে দেবেন। তারপর সমস্ত কিছু ভালো করে একবার আমরা মিশিয়ে নেব। ব্রেড যেহেতু কাঁচা খেলে একটু অম্বল হয়, তাই এটাকে কম আঁচে আমি এরকম নেড়ে চেড়ে রেখে দেব মোটামুটি 5 মিনিটের মতো। 5 মিনিট এটাকে কম আঁচে নাড়াচাড়া করার পরে রেখে দিলে ব্রেডগুলো আমাদের খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। ব্রেডের মধ্যে যে কাঁচা ব্যাপারটা থাকে সেটা কিন্তু পুরোপুরি চলে যাবে। তাই ভালো করে আলতো হাতে সমস্ত কিছু মিশিয়ে এখন আমি এটাকে অল্প সময় রেখে দেবো। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে আজকের একেবারে দারুণ স্বাদে একটা চটজলদি, পেট অনেকক্ষণ ভরা থাকবে এরকম ব্রেডের রেসিপি। এটা সার্ভ করার সময় ওপর থেকে আরও কিছু জিনিস আমি অ্যাড করব। দেখুন কিছুক্ষণ পরে কীরকম ঝরঝরে হয়ে গেছে। আর যেহেতু ভেজিটেবল দেওয়া আছে, এটা পুরো কিন্তু হেলদি একটা রেসিপি আমাদের রেডি হয়ে গেল। আর বানাতে কিন্তু একেবারে সময়ও লাগলো না। আশা করি রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেছে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন আমি এটাকে সার্ভ করার জন্য ওপর থেকে খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনার হাতের কাছে যদি স্প্রিং অনিয়ন থাকে তাহলে সেটাও এই ক্ষেত্রে আপনারা অ্যাড করতে পারেন। অল্প একটু দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, আর অল্প একটু দেব গোলমরিচের গুঁড়ো। উপর থেকে চাইলে আপনি লঙ্কার কুচিও এই ক্ষেত্রে দিতে পারেন। একেবারে দারুণ স্বাদে এই রেসিপি একবার যদি বানান, বাড়ির বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। আর গেস্ট এলেও আপনি খুব চটজলদি এই রেসিপিটা বানাতে পারবেন। তাহলে দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।